স্বাগত টিভিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনুভা। এবারে জানাবো খবরে বিস্তারিত। নতুন শিল্পে গ্যাসের দাম দ্বিগুণে বেশি বৃদ্ধির প্রস্তাব দিয়েছে পেট্রোবাংলা। রাজধানী স্কাটনে বিয়াম মিলনায়তনে শুনানির বিতরণ কোম্পানিগুলোর পক্ষে পেট্রোবাংলার দাম বৃদ্ধির প্রস্তাব উত্থাপন করে শুনানির আয়োজন করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। পেট্রোবাংলার প্রস্তাব অনুসারে নতুন শিল্পে কারখানা বয়লার এবং শিল্প কারখানার জেনারেটর বা ক্যাপটিভে সরবরাহ করা গ্যাসের দাম যথাক্রমে 30 ও 31 টাকা 75 পয়সা থেকে বাড়িয়ে 75 টাকা 72 পয়সা প্রস্তাব করা হয়। তবে গ্যাসের দাম বৃদ্ধি প্রস্তাবের বিরোধিতা করে ব্যবসায়ীরা বলছেন, বিতরণ প্রতিষ্ঠানগুলোর প্রস্তাব মেনে গ্যাসের দাম বাড়ানো হলে দেশের শিল্প কারখানায় উৎপাদন আরও ব্যাহত হতে পারে। এর ফলে দেশ আমদানি নির্ভর হয়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এদিকে গ্যাসের দাম বৃদ্ধি শুনানি বাতিলের দাবিতে মানববন্ধন করেছে ভোক্তা অধিকার সংগঠন ক্যাপ। সকালে বিয়াম ফাউন্ডেশনের সামনে এ কর্মসূচি পালন করে তারা। সবাই যেন জ্বালানি পায় সেজন্য গ্যাসের মূল্য সমন্বয় করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম। সকালে রাজধানীর আগারগাঁওয়ে SEC অডিটোরিয়ামে DJFB টক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বলেন, বিগত আওয়ামী লীগ সরকার জ্বালানি খাতে ডাকাতি করেছিল, যার কুফল এখন বহন করতে হচ্ছে। দেশব্যাপী 560টি মডেল মসজিদ আরও কম টাকায় করা যেত বলেও মন্তব্য করেন প্রেস সচিব। বলেন, একটি মসজিদ করতে 15 থেকে 16 কোটি টাকা খরচ করেছে, যা করা যেত 3 কোটি টাকায়। তিনি জানান, বৈদেশিক ঋণ পরিশোধে ব্যয় হচ্ছে বাজেটের বড় অংশ। এছাড়াও বিদ্যুৎ খাতে আদানি সহ বড় বড় চুক্তিগুলো সরকার খতিয়ে দেখছে বলেও জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব। পুরো জিনিসটা এমন একটা ইকোনমিক বন্দোবস্ত, আপনার টাকা নাই অথচ আপনি যা তা খরচ করছেন। আপনার টাকা নাই, আপনি 560টা মসজিদ করছেন। সরকারের মসজিদ করার তো দরকার নাই। মসজিদ কমিটি করেন হচ্ছে ইয়েরা কি যেন পাড়ার লোকরা, ওরা দেখেন ওরা এফিসিয়েন্টলি একটা মসজিদ, এই যে মসজিদ ওরা করেছিলেন সেটা একটা পাড়ার কমিটি 3 কোটি টাকায় করতে পারতেন। পুরোটা কি চুরির বন্দোবস্ত। অপরাধ দমনে জনগণকে সচেতন করার তাগিদ দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, অপরাধ সংগঠিত হওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকালে সাভারের রাজালাক এলাকায় হর্টিকালচার সেন্টারে কৃষকের মিনি কোল্ড স্টোরেজ এবং খামারি অ্যাপসের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, যেহেতু রাতে অপরাধীরা বেশি তৎপর থাকে, তাই সে সময় বিশেষ নজরদারি রাখা হচ্ছে। আর আইনশৃঙ্খলা বাহিনী সঠিকভাবে দায়িত্ব পালন করছে কিনা তাও দেখা হচ্ছে। জনসচেতনতা একটু বৃদ্ধি করতে হবে, এই জনগণ সচেতন হবে। এই যে যারা যারা এই সব কিছু করতেছে, এটা তো ধরেন যে আমাদের এই পোলাপান, এগুলো কিন্তু একটু বুঝাইতে হবে যে অপকর্মগুলি থেকে তারা দূরে আসুক। মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামাত নেতা ATM আজহারুল ইসলাম। 22 এপ্রিল শুনানির দিন ঠিক করেছে আদালত। 71-এর মানবতা বিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির এটি প্রথম ঘটনা। বুধবার প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেয়। মঙ্গলবার আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম শুনানি শেষ হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় 2012 সালে গ্রেপ্তার হবার সময় জামাত ইসলামী ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আজহার। 2014 সালে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আজকে ATM আজহারুল ইসলাম সাহেবের রিভিউ শুনানির জন্য দিন ধার্য ছিল এবং ওনারা রিভিউটা শুনেছেন এবং রিভিউ অ্যাপ্লিকেশনটা অ্যালাউ হয়েছে এবং লিভ গ্রান্ট হয়েছে। আর পরবর্তী ডেট হচ্ছে 22 এপ্রিল, যেদিন মূল অ্যাপিলটা শুনানি হবে। ন্যায় বিচারের স্বার্থে আমরা মাননীয় অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করতে আসছি, কারো বিরুদ্ধে আসিনি, কোনো দণ্ড কার্যকর করতে আসিনি বা কাউকে খালাস প্রদানের জন্য আসিনি। আমরা এসেছি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য, অ্যাপিলেট ডিভিশনকে অ্যাসিস্ট করার জন্য। জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস 4 দিনের সফরে আগামী 13 মার্চ ঢাকায় আসছেন। স্থানীয় সময় বুধবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশন এবং এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতিসংঘ মহাসচিবের দপ্তর আগামী 13 থেকে 16 মার্চ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের আনুষ্ঠানিক বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আমন্ত্রণের পরিপ্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এ সফরে আসছেন। এই সফর সম্পর্কে প্রধান উপদেষ্টার রোহিঙ্গা
রোহিঙ্গা এবং অগ্রাধিকার ইস্যু ভিত্তিক বিশেষ দূত ডক্টর খলিলুর রহমান গত 7 ফেব্রুয়ারি নিউ ইয়র্কে জাতিসংঘ মহাসচিবের সঙ্গে সাক্ষাৎ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের পাঠানো আমন্ত্রণপত্র হস্তান্তর করেন। স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের দাবিতে বিক্ষোভ করছেন বিএনপির নেতাকর্মীরা। এ নিয়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী অজিত সরকার। অজিত, বিএনপির নেতাকর্মীরা আসলে কি চাইছেন, কি বলছেন তারা, সেখানকার পরিস্থিতি আমাদের জানাবেন। জি ধন্যবাদ। যে সকালের পর থেকে আসলে বিভিন্ন জেলা থেকে কিন্তু বিএনপির নেতাকর্মীরা কিন্তু আসলে এখানে প্রেস ক্লাবের সামনে জড়ো হয়েছেন। তারা এবং তাদের জনপ্রতিনিধিদের সাথে বিভিন্ন নেতাকর্মীরা কিন্তু তারা এখানে এসছেন। তারা সকাল থেকে এখানে জড়ো হচ্ছেন এবং তারা এখান থেকে একটা প্রতিনিধি দল উপদেষ্টা কার্যালয় বরাবর স্মারকলিপি দিতে গিয়েছেন। তারা এখানে বিচ্ছিন্নভাবে, যদিও তারা আসলে জনপ্রতিনিধিরা আসলে প্রেস ক্লাবের বিভিন্ন স্থানে বিচ্ছিন্নভাবে তারা দাঁড়িয়েছিল। এখানে সকাল থেকে তারা আসলে এখানে দাঁড়িয়েছিল। কেউ আসলে এখনও কিছু জনপ্রতিনিধিদের নেতাকর্মীদের নিয়ে আসলে প্রেস ক্লাবের বিভিন্ন জায়গায় কিন্তু আসলে তারা এখনও বিচ্ছিন্নভাবে তারা আছে। তবে তারা সকালের পরে যারা আসলে তারা 11:30টার দিকে তারা আসলে প্রেস ক্লাবের সামনে থেকে স্থানীয় জনপ্রতিনিধিরা আসলে তারা প্রেস ক্লাবের সামনে থেকে 11:30টার দিকে তারা আসলে উপদেষ্টা কার্যালয় বরাবর তার স্মারকলিপি দিতে গিয়েছে। যাওয়ার পথে হাইকোর্টের সামনে কিন্তু আসলে একটু পুলিশের সাথে একটু বিচ্ছিন্ন ঘটনা তাদের ঘটেছিল। পুলিশ তাদের আসলে তখন যেতে বাধা দিয়েছিল, তখন কিন্তু একটু সাময়িক একটু সমস্যা তৈরি হয়েছিল। পরে যদিও তারা শেষ পর্যন্ত তারা প্রধান উপদেষ্টার কার্যালয় বরাবর গিয়েছেন এবং স্মারকলিপি দিয়েছেন। তো আসলে এখন জাতীয় প্রেস ক্লাবের ভিতরে এখনও কিন্তু জনপ্রতিনিধিরা আছে। এখানে আপনাদেরকে যদি আসলে দেখাতে চাই, আসলে আমরা এখন এই মুহূর্তে আসলে কয়েকজন জনপ্রতিনিধি এবং তাদের সাথে আসা। অজিত, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। প্রথম রমজান থেকেই চলবে ভেজাল বিরোধী অভিযান। রাজধানী জুড়ে ছুটির দিন সহ সপ্তাহের 7 দিনই 3টি করে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। এছাড়া সংস্থাটির আঞ্চলিক কার্যালয় তথা জেলা এবং উপজেলা পর্যায় থেকে একটি করে টিম অভিযান পরিচালনা করবে। সকালে এক সংবাদ সম্মেলনে শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান এ কথা জানিয়েছেন। এ সময় জানানো হয়, খোলা বাজার থেকে ইফতার এবং সেহরি খাদ্যপণ্যের নমুনা সংগ্রহ করেছে পিএসটিআই। পবিত্র রমজান মাসে জনগণ যেন মানসম্মত পণ্য নির্ধারিত মূল্যে কিনতে পারেন এবং সংগ্রহ করতে পারেন, তাই পণ্যের মান নিয়ন্ত্রণ, ভেজাল প্রতিরোধ এবং পণ্যের ওজন ও পরিমাপে কারচুপি রোধের জন্য চলমান মোবাইল কোর্ট যেটা চলমান আছে এবং সার্ভেলেন্স কার্যক্রমে গুরুত্ব দেওয়া হয়েছে। সোমবারে আগুনের সব হারিয়ে নিঃস্ব রাঙামাটির সাজেক ভ্যালির লুসাই এবং ত্রিপুরা জনগোষ্ঠীর 37টি পরিবার। ঘর হারিয়েছে, আশ্রয় নিয়েছেন গির্জা এবং মন্দিরে। পাশের গ্রামের মানুষের দেয়া খাবার দিয়ে দিন চলছে অসহায়দের। সরকারি সহায়তা না পাওয়ার অভিযোগ তাদের, তবে ইউএনও বলছে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। বসতঘর সহ সব হারিয়ে গির্জা ও শিব মন্দিরে আশ্রয় নিয়েছেন 37 পরিবারের প্রায় 2 শতাধিক লুসাই ও ত্রিপুরা। স্বল্প পরিসরে থাকতে হচ্ছে তাদের। পাশের গ্রাম থেকে আসছে খাবার। অনেকেই আশ্রয় নিতে বাধ্য হয়েছেন এক কাপড়ে। নতুন করে ঘর তৈরি করার সামর্থ্যও নেই অধিকাংশের। অনিশ্চিত ভবিষ্যতের কথা চিন্তা করে নির্ঘুম রাত পার করছেন তারা। 2 দিনে সব হারানোরা সরকারি কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ করেছেন। ওই কংলাপ থেকে, তারপরে হবেন পাড়া থেকে পাঠাই দেয়, ওইটা দিয়ে সকাল বিকাল খাই আর কি। এখনো তো আপাতত সরকারি থেকে তো কিছু তো পাওয়া না, আর খবরও কিছু জানা নাই। সরকারে আমাদেরকে কোনো কিছু যদি আমাদেরকে সাহায্য যদি করেন, ভবিষ্যতে আমাদের হয়তো অনেক উপকার হবে। অবশ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হচ্ছে। 30 কেজি করে চাল দিচ্ছি এবং ক্যাশ যদি বলি আমরা প্রত্যেকে হচ্ছে 7,500 টাকা করে নগদ ক্যাশ দিচ্ছি। আর তাদেরকে কম্বলও দেওয়া হচ্ছে এবং পর্যায়ক্রমে তাদের জন্য আমরা হয়তো আরও সহযোগিতা প্রদান করব। ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে 7,500 টাকা, 30 কেজি চাল ও কম্বল বিতরণ করছে উপজেলা প্রশাসন। সৈকত রঞ্জন চৌধুরী, ডিবিসি নিউজ, রাঙামাটি।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে চলছে ন্যাশনাল জব জাংশন 2025 বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব আয়োজিত দুদিন ব্যাপী মেলায় অংশ নিয়েছেন দেশসেরা অর্ধ শতাধিক কোম্পানি। বুধবার সকালে এর উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, শিক্ষার্থীদের বেসরকারি চাকরির বাজারে অভিজ্ঞ এবং দক্ষ করে তুলতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখে। এরপর তিনি মেলা পরিদর্শন করেন। শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ার সচেতনতা এবং চাকরির সুযোগ সৃষ্টি করায় এই আয়োজনের মিডিয়া পার্টনার ডিবিসি নিউজ। মার্কিন নাগরিকত্ব পেতে হলে খরচ করতে হবে 50 লাখ মার্কিন ডলার। মূলত বিদেশি বিনিয়োগকারীদের জন্য EB-5 ভিসার পরিবর্তে 50 লাখ ডলারের একটি গোল্ড কার্ড চালুর প্রস্তাব দিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার হোয়াইট হাউসে একথা বলেন তিনি। এই গোল্ড কার্ড দিয়ে পরে যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাওয়া যাবে। এমনকি নতুন এই নীতি বাস্তবায়ন হলে 10 লাখ কার্ড বিক্রি হবে বলেও আশা করেন ট্রাম্প। এই কার্ডের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ধনীদের নাগরিকত্বের পথ খুলে যাবে বলেও মন্তব্য করেন তিনি। আগামী 2 সপ্তাহের মধ্যে নতুন প্রক্রিয়া চালু হয়ে যাবে। এর জন্য মার্কিন কংগ্রেসের অনুমোদনের প্রয়োজন রয়েছে বলেও মনে করেন না ট্রাম্প। তবে কিভাবে গোল্ড কার্ড পাওয়া যাবে বা এই প্রক্রিয়া বাস্তবায়িত হবে সে সম্পর্কে স্পষ্ট কোনো ধারণা দেননি মার্কিন প্রেসিডেন্ট। সংবাদ ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন।